হঠাৎ করে দেখি বাড়িতে গেস্ট এসে হাজির। তাই ভাবলাম আজকে কিছু স্পেশাল বানানো যাক। এই যে কয়েকটা মাংসের সলিড পিস ছিল, তো সেগুলো দিয়ে আজকে রান্নাটা করে দেখাবো। ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। তো রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপিটা কী নিয়ে তা তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন মোমো। সবার প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মিহি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু চিকেনটা ভিনিগার আর সোয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। পরে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, সামান্য একটু চিনি আর পরিমাণ মতো লবণ। খুব ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক সেই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা মশলার সাথে খুব ভালো করে আমি রান্না করে নিচ্ছি। এরপর সামান্য একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না হতে দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখি চিকেনটা কিন্তু অনেকটাই আমার হয়ে এসছে। চিকেনটা আরও একবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, তাই না? এরপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে চিকেনটা আমি একটা প্লেটে তুলে রাখলাম। তারপর আর কি, এবার মোমোগুলো তৈরি করার পালা। এরপর আমি একটা একটা করে মোমোগুলো তৈরি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো ডিজাইন করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করো। বাড়িতে একবার এইভাবে মোমো বানিয়ে খেতে পারো। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। কথা বলতে বলতে কিন্তু আমার একটা বানানো অলরেডি হয়ে গেছে। এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলো বয়েল হতে বসিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। তো রান্না হওয়ার পর মোমোগুলো দেখো প্লেটে সাজাচ্ছি, ঠিক এরকম দেখতে হয়েছে। আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছি।